আজকে আবার একটা ঐতিহাসিক আমাদের ট্রিপ শুরু করতে চলেছি। আজকে সোমবার 26শে মে আর বেলা 12টা বাজে। আর এটা আমাদের ফার্স্ট ট্রিপ আমার বাবা মার সাথে আর আদির সাথে, দাদু ঠাকুমার সাথে সবাই মিলে আমরা যাচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব এখান থেকে ফার্স্টে ফ্লোরেন্স, আর তারপরে সেকেন্ড হাফে আমাদের উইকে বুধবার নাগাদ বৃহস্পতিবার নাগাদ আমরা ট্রাভেল করবো হচ্ছে সুইজারল্যান্ডে। তো আপাতত আমরা যাচ্ছি ক্র্যাকো থেকে ভিয়েনার ফ্লাইট, ক্র্যাকো থেকে ভিয়েনা হয় ফ্লোরেন্সের ফ্লাইট। আর বলে রাখি এই ফ্লাইটটা খুব ট্র্যাক রেকর্ড আমরা দেখছিলাম খুব ঝোলাচ্ছে, এবার দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। তো লেটস সি। হ্যাঁ, তো আমরা এখন ওয়েট করে আছি, আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, আমরা ওয়েট করে আছি হুইল চেয়ার আসবে আর মায়েদেরকে হুইল চেয়ারে করে নিয়ে যাবে হচ্ছে প্লেনে বসাবে। আমাদের দেখা যাক, এই ফ্লাইটটা আশা করছি ডিলে করবে না। এখন 1টা বাজে, 2:40-এ ছাড়ার কথা। যদি কোথাও একটু এদিক ওদিক ডিলে হয় তাহলে কিন্তু আমাদের যাত্রা ভঙ্গ হবে। তো দেখা যাক কি হয়। ভঙ্গ হবে না, বিঘ্ন হবে। এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। ফ্লাইটটাতে যাচ্ছি, যেটা একদম এখান থেকে কানেক্টিং ভিয়েনা থেকে ফ্লোরেন্স। আর যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট আছে সেই জন্যে ও ডাইরেক্ট আমাদের নিয়ে যাচ্ছে, কোনো আর এক্সট্রা করে আর বোর্ডিং করাতে হবে না, ডাইরেক্ট প্লেনে নিয়ে যাবে। এখন প্রায় 6টা, ফ্লাইট অন টাইম। আমরা এসে পৌঁছলাম ফ্লোরেন্স এয়ারপোর্ট থেকে বেরিয়ে। এখন আমরা ধরতে চলেছি T2 বলে যে ট্রামটা, যেটা সোজা সান্টা মারিয়া নোভেলা স্টেশনে যায়, সেইটাতে ধরবো আর টিকিট কাটবো। এবার দেখছি টিকিটটা কোথায় পাওয়া যায়। ওই হচ্ছে T2 ট্রামটা, যেটায় আমরা এখন বসে আছি। আর আমরা এখন যেটা বললাম এয়ারপোর্ট থেকে সান্টা মারিয়া নোভেলা স্টেশনের দিকে যাচ্ছি। 11টা স্টপ, পার পারসন টিকিট হচ্ছে 1.8 ইউরো। একটু দাঁড়াও, এখানে সবুজ হলে তবে দাঁড়াও, যেও না, চলো দাঁড়াও, এখনো সবুজ হয়নি। আমাদের ওই এয়ারবিএনবিটার দিকে অ্যাড্রেস মেরেছি, জাস্ট 5 মিনিট সামনে দিয়ে গেলাম স্টেশনের কাছ দিয়ে। তো অবশেষে অনেক ঝগড়া নয়, অনেক ঝামেলার পর আমরা আমাদের এয়ারবিএনবিটায় চেক ইন করতে পেরেছি। চট করে দেখাই এই এয়ারবিএনবিটা। তো এখান দিয়ে আমরা এখান দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এইটা একটা লিভিং কাম বেডরুম টাইপের। এটা হচ্ছে কিচেন আর ডাইনিং রুম। পুরো কিচেনের সব কিছু এখানে দেওয়া আছে, শুধু ডিশওয়াশারটা নেই, বাকি সব কিছুই আছে ব্যবস্থা। এখানে এটা একটা সোফা কাম বেড, যেটা বেড অবস্থায় খুলে রাখা আছে। আর এখানে গ্লাস ওয়্যারগুলো দেওয়া, এয়ার কন্ডিশনার চলছিল না, চালানো হয়েছে। আর টিভি, আর এই জানলা খুব সুন্দর, বাইরেটা খুলে দেখালো, পরে দেখাবো। আর একটা রুম হচ্ছে এদিকে, এটা বাথরুম আছে এদিকে, এটা একটা রুম। এখানে ব্যবস্থা পুরো, আর এটা বাথরুম। হ্যাঁ, এটা ক্লাসটা কোথায়?
দাদু। আমরা ডিনারে আজকে পিজা এনেছি খুঁজে খুঁজে, আর পুরো ঘর অগোছালো হয়ে আছে, পুরো ভালো করে গোছাতে হবে। গোছানোর পর আমরা আপাতত আজকে রেস্ট, এই প্ল্যান। তারপর কালকের প্ল্যান দেখা যাক কি হয়, কালকে দেখা হচ্ছে। আজকে হলো 27 মে, টিউসডে, আমাদের ফার্স্ট ডে অফ ফ্লোরেন্স। আজকে স্টার্ট করলাম সকাল 8:15। আমরা যাচ্ছি এখন সান্তা মারিয়া নভেলা ক্যাথেড্রালের দিকে। তো এখান থেকে আমাদের এয়ারবিএনবি থেকে 12-15 মিনিট মতো হেঁটে যাচ্ছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সানি নয়, দেখা যাক কতটা কি ওয়েদার থাকে। এই মুহূর্তে টেম্পারেচার কিছু হবে 15-17 মতো, হাইয়েস্ট যাবে আজকে 25 মতো যাবে। তো লেটস সি। ও ক্যাথেড্রালটায় বেশ ভালোই ভিড় হয়। এবারে আমাদের টিকিট কাটা আছে, এটার অনেক রকমের পাস হয়, গিবার্টি পাস, ঘিওটো পাস বলে। তো আমরা বেল টাওয়ারেও উঠবো এবারে ডিসাইড করেছি, সেটার টিকিট কেটেছি। তাহলে আগামী টিকিট কাটাই বেটার। অ্যাডভান্সে টিকিট কাটাই বেটার। ফ্লোরেন্স ইতালির টাস্কানি অঞ্চলের রাজধানী, যা রেনেসাঁসের জন্মস্থান হিসেবে বিখ্যাত। এটি শিল্প ও স্থাপত্যের এক গুপ্তধন, যেখানে উফিজি গ্যালারির মতো বিশ্বমানের জাদুঘরগুলোতে মাইকেল অ্যাঞ্জেলো, ডেভিড এবং বটিচেল্লির দ্য বার্থ অফ ভেনিস এর মতো মাস্টারপিস সংরক্ষিত আছে। শহরের আইকনিক স্কাইলাইন, ব্রুনেলেস্কির ম্যাগনিফিসেন্ট ডোম সমন্বিত ডুওমো, ফ্লোরেন্স ক্যাথিড্রাল দ্বারা প্রভাবিত। ফ্লোরেন্সে পন্টে ভেক্কিওর মতো চার্মিং ল্যান্ডমার্কও রয়েছে, এবং এটি একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে। ছাতুটা কপালে লেগে আছে, মনে হচ্ছে চন্দন। তো এইটা হচ্ছে সান্তা মারিয়া দেল ফিওরে ক্যাথেড্রাল, এইটা হচ্ছে ঘিওটোস বেল টাওয়ার যেটায় উঠবো, আর এইটা হচ্ছে ব্যাপটিস্ট্রি, আর ওর পেছনে হচ্ছে দ্য ডুওমো, যেটা একটু পরে দেখা। সকাল 9টা আর আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, বেল টাওয়ার ক্লাইম্ব করার লাইন এটা। আমাদের 9টার টিকিট বুক করা আছে, এখন 9:15 বাজে। তো 10-15 মিনিট আগে যেহেতু বলা আছে দাঁড়ানো, আমরা ওয়েট করে আছি। 414 স্টেপস। বিক্রম 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 বেতাল তাল তাল, এই দেখ, বিক্রম 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 বেতাল তাল তাল। আরো উঠতে হবে। এক্সট্রা হার্ড ওয়ার্ক। অ্যাচিভমেন্ট ক্রস করে নতুন রেকর্ড ব্রেক করে একটা নতুন রেকর্ড হলো। 414 স্টেপস নিয়ে ওঠা হলো বাচ্চাটাকেই নিয়ে। জীবনা সাকসেস হয়েছে। ফ্লোরেন্সের সান্তা মারিয়া দেল ফিজোর কমপ্লেক্সে রয়েছে সান্তা মারিয়া দেল ফিজোরে ক্যাথিড্রাল, দুওমো, যার সঙ্গে আছে ব্রুনেলেস্কির তৈরি আইকনিক ডোম, এবং জিজোত্তোর বেল টাওয়ার, যা শহরের মনোরম দৃশ্য দেখায়। সান্তা মারিয়া নোভেলা স্টেশন। আর্নল্ফো টাওয়ার। চলো
হয়ে গেল। এবার আমরা নামি 414 স্টেপস নিচে, তারপর নিচে গিয়ে ক্যাথেড্রালে ঢুকবো। 10টা, হ্যাঁ বাজে 10টা, আর আমরা এখন ঢুকবো ব্যাপটিস্ট্রি। এইটা ব্যাপটিস্ট্রি। ক্যাথিড্রালের উল্টো দিকে দাঁড়িয়ে আছে সান জোভান্নির ব্যাপটিস্টেরি, যা তার চমৎকার ব্রোঞ্জের দরজাগুলোর জন্য বিখ্যাত, ঘিবার্তির গেটস অফ প্যারাডাইস। এবার আমরা যাচ্ছি স্যান্টা রেপার্টা বা দ্য ক্রিপ্টে। আর ক্রিপ্টের সামনে বিশাল বড় লাইন, এখানে আমাদের এখন কিছুক্ষণ দাঁড়াতে হবে, বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে, তারপর আমরা ঢুকবো। সান্তা মারিয়া নভেল্লা একটি আলাদা, গুরুত্বপূর্ণ ডোমিনিকান ব্যাসিলিকা এবং জাদুঘর কমপ্লেক্স, যা তার শিল্পকর্মের, মাসাচিওর ট্রিনিটি, জিজোত্তর ক্রুসিফিক্স এবং চমৎকার সম্মুখভাগের জন্য পরিচিত। আমাদের ফ্লোরেন্সের এই ক্যাথেড্রালটা ভালো লাগলো। ভালো, পুরো নতুন ধরনের অভিজ্ঞতা। এই ধরনের জিনিস ছবিতেই দেখেছি, চাক্ষুষ দেখার সুযোগ হয়নি, জীবনের প্রথম এটা হবে। দেখ বাবা পুরো ইন্টারভিউ দিয়ে দিয়েছে। অপেরা দেল দুওমো মিউজিয়ামে এই স্মৃতিস্তম্ভগুলোর আসল ভাস্কর্য ও শিল্পকর্ম সংরক্ষিত আছে, যার মধ্যে রয়েছে দোনাতেল্লোর পেনিটেন্ট ম্যাগডালিন এবং মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েটা বান্দিনি। নানা জায়গায় ঘুরে যায়, এই দেখ বেবিটা ঘুমোচ্ছে। আফটার লাঞ্চ এখন বাজে 1:30, আর আমরা এখন যাচ্ছি, খুব ভালো একটা জায়গায় লাঞ্চ করলাম, পিৎজা অবভিয়াসলি। আর এখন আমরা যাচ্ছি ব্যাসিলিকা দি সান্টা ক্রচেতে। কি ব্যাসিলিকা দি সান্টা ক্রচেতে চলে এলাম, বাট দেখি এখানে ঢুকতে পারি কিনা। সান্টা ক্রসের টিকিট 10 ইউরো পার পারসন। যাচ্ছি, ঢুকবো ভেতরে। ফ্লোরেন্সের বাসিলিকা ডি সান্তা ক্রোচে বিশ্বের বৃহত্তম ফ্রান্সিসকান গির্জা, যা এর গথিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এটিকে প্রায়শই ইতালীয় গৌরবের মন্দির বলা হয়, কারণ এটি মাইকেল অ্যাঞ্জেলো, গ্যালিলিও এবং মাকিয়াভেলির মতো অনেক বিখ্যাত ইতালীয়দের সমাধিস্থল। এর গুরুত্বপূর্ণ সমাধি ছাড়াও এই ব্যাসিলিকাতে জিয়াত্তো এবং অন্যান্য উল্লেখযোগ্য শিল্পীদের সুন্দর ফ্রেস্কো রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়েছি, সান্টা ক্রসে দেখা হয়ে গেছে, বেরিয়ে যাব হচ্ছে পন্টে ভেচিও দেখতে সম্ভবত, বা পিয়াজা দেলা সিগনোরিয়া। এটা হচ্ছে পিয়াজা দেলা সিগনোরিয়া। এখানে এটা হচ্ছে বেসিক্যালি একটা প্লাজা, যার এদিকে হচ্ছে প্লাজো ভেকিও,
আর আর্নল্ফো টাওয়ার যেটাও আসা আমাদের প্ল্যান আছে সামনে, ওটা ফাউন্টেন অফ নেপচুন। আর এটা একটা প্লাজা টাইপের যেরকম বলছিলাম, আরও অনেক আছে। ফ্লোরেন্স ইতালির ঐতিহাসিক ও রাজনৈতিক কেন্দ্র হল পিয়াজ্জা ডেলা সিগনোরিয়া। এটি প্যালাজো ভেচিওর আবাসস্থল, যা শহরের সরকারি আসন হিসেবে ব্যবহৃত হতো। আকৃতির এই চত্বরটি একটি খোলা আকাশের নিচে ভাস্কর্য গ্যালারি, যেখানে মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডের একটি প্রতিরূপ এবং চেল্লিনির পার্সিয়াস রয়েছে। ঐতিহাসিকভাবে এটি জনসমাবেশ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলির কেন্দ্রবিন্দু ছিল। এটা হচ্ছে স্ট্যাচু অফ ডেভিড, যেটার অ্যাকচুয়ালটা আছে একাডেমিয়া গ্যালারিতে, এটা হচ্ছে রেপ্লিকাটা। এইটা হচ্ছে আর্নো রিভার, যেটা ফ্লোরেন্সের আছে, আর যার ওই পাশে হাফ শহর আর এই পাশে হাফ শহর। এই আর্নো রিভারটা পিসাতেও আছে, পিসাতে আমরা যখন গেছিলাম তখন ছিল। আর্নো নদীর ওপর অবস্থিত পন্তে ভেক্কিও, যার অর্থ পুরনো সেতু, ইতালির ফ্লোরেন্সে অবস্থিত একটি মধ্যযুগীয় পাথরের সেতু। এটি তার দৈর্ঘ্যে নির্মিত দোকানগুলির জন্য বিখ্যাত, যেখানে ঐতিহাসিকভাবে কসাই এবং চামড়ার কারিগরদের দোকান ছিল, কিন্তু এখন প্রধানত বহনার দোকানদার এবং শিল্প ব্যবসায়ীরা এর দখলদার। অনন্যভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লোরেন্সের এটি একমাত্র সেতু যা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। মেদিচি পরিবারের জন্য একটি ব্যক্তিগত পথ, ভাসারি করিডোর, এর দোকানগুলির উপর দিয়ে চলে গেছে। আমরা অপোজিট যে ব্রিজটায় আছি, স্যান্টা ট্রিনিটা বলে, এখান থেকে পন্টে ভেকিওটা দেখা যাচ্ছে, সুন্দর। এই যে সামনে স্ট্রিটটা, এটা মানে মোটামুটি হাই স্ট্রিট আর কি, মানে হাই ফ্যাশন ব্র্যান্ডেরই স্ট্রিট বলতে গেলে।